नमस्कार बंधुरा बाबलिर हेसेल থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যের জন্য একটা দারুণ রেসিপি বানাবো। এখানে আমার কিছুটা মোচা রাখা ছিল আর অল্প ছিল কয়েকটা সয়াবিন, সেটাকে আমি ভালো করে একটা রেসিপি তৈরি করব। প্রথমে আমি মোচাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, এরপরে আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে ভালো করে এটাকে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর আমি সয়াবিনগুলোকে ছুরি করে ছোট ছোট করে কুচিয়ে নেব। এখানে আরও রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শিমলা মির্চ কুচি, কিছুটা মটরশুঁটি আর থেতো করে রাখা আদা আর রসুন। এরপরে বাটিতে আমি নিয়েছি কিছুটা বেসন, একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে একটু পাতলা করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে আমি তেল দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এখানে আমি পেঁয়াজ যেগুলো রাখা ছিল কুচানো সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেদ্ধ আলুগুলো আর মোচা সব দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। সয়াবিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু আমি অল্প গরম মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে টাইট করে এই পুরটা আমি বানিয়ে নেব। এরপরে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তারপরে আমি এই পুরটাকে আস্তে করে হাতে করে গোল করে এইভাবে আমি চ্যাপ্টা করে রেখে দিলাম। এরপরে বেসনের মধ্যে আমি এটাকে চুবিয়ে তেলে ছেড়ে দেব। আস্তে আস্তে করে চপগুলো আমি ভেজে নেব। ভাজার পরে এটাকে আমি একটু সস দিয়ে পরিবেশন করব। আপনারা খেয়ে দেখবেন চপটা খেতে কেমন হয়েছে। মুড়ির সঙ্গে খেতে পারেন, এমনকি এগুলো ভাতের সঙ্গেও খেতে পারেন।